আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি টমেটো দিয়ে ইলিশ মাছের ভুনা। আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, ছোট্ট একটা কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর একদম সহজভাবে দেখাবো, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমি ইলিশ মাছ ভুনা করার জন্য প্রথমে আমি এখানে ইলিশ মাছ নিয়েছি 4টা। আর এটা কিন্তু ঝাটকা ইলিশ, আপনারা কিন্তু বড় ইলিশটাও কিন্তু নিতে পারেন। আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এতে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিব। এটা যখন ঝাটকা ইলিশ যখন বের হয়েছিল তখনই কিন্তু এটাকে আসলে এনে রেখেছিলাম, ফ্রিজে ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, ভাবলাম একটু দেখাই আপনাদেরকে। তারপর মাছটা খুব ভালো মতো মাখা হয়ে গেলে এখানে একটা এলাচ, 2টো লবঙ্গ এবং 5-6 টুকরো আমি দারুচিনি নিয়ে নিয়েছি। নিয়ে হালকা একটু তেলে যখন ওইগুলো ভাজা হয়ে গেছে গোটা মশলাগুলো, তখন আমি আর দিয়ে দিলাম অল্প কিছু জিরা দিয়ে আমি আরও ভালো করে আর একটু তেলে নিব। দেখবেন যাতে মশলাগুলো যাতে না পড়ে। তো গোটা মশলাগুলো হালকা টালা হয়ে গেলে আমি নামিয়ে নিব। আর একই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে হালকা ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিব 1/3 কাপের মতো পেঁয়াজ বাটা। অবশ্যই পেঁয়াজটাকে একটু ভালো করে বেটে নেবেন। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাচ্ছে পেঁয়াজের, ঠিক ততক্ষণ পর্যন্ত। তো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিব টমেটোর পেস্ট। এটা হলো কাঁচা টমেটো, আমি শিলপাটায় বেটে তারপরে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। তো ভালো করে কষিয়ে নিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় টমেটোর, ঠিক ততক্ষণ পর্যন্ত। তো আমার কাঁচা টমেটোর গন্ধটা চলে গেলে দিয়ে দিব 1 টিস্পুন লবণ, তারপর 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিব হলুদের গুঁড়া, আর 1/2 টিস্পুন দিয়ে দিব যে গোটা মশলা আমি হালকা তেলে রেখেছিলাম, সেটা আমি বেটে আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে আর একটু বেশি করেও কিন্তু গুঁড়া মশলাটা দিয়ে দিতে পারেন। তারপর এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটা এই মশলাগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট কোনো রকমে একটু মিশে গেলেই কিন্তু হবে। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম আমি। পানি দিয়ে তারপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে কষানোটা মশলাগুলো, আর উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তারপর আরেকটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব যে মাছ আমি হলুদ আর লবণ মেখে রেখেছিলাম, সেইগুলো এখানে দিয়ে দিলাম মশলার উপরে। দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু 1-2 মিনিটের মতো একটু রান্না করে নিব। আর এই মাছ ইলিশ মাছ কিন্তু খুবই নরম হয়, আপনারা কিন্তু জানেন। এর জন্য প্যানটা ধরে একটু নাড়াচাড়া করলেই কিন্তু মশলাগুলো চারিদিকে ছড়িয়ে যাবে, সেক্ষেত্রে হাতা খুন্তি কিছুই কিন্তু ব্যবহার করতে হবে না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি অল্প আছে। তারপরে মাছটা উল্টিয়ে দিয়ে আমি আরও 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর একটু কষিয়ে নিব। এভাবে যদি মাছটা কষানো হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো আবারও 2-3 মিনিট পরে আমি ঢাকনা খুলে এবার দিয়ে দিচ্ছি হলো পানি। আর এই পানিটা দিচ্ছি একদম শেষ পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমি কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি এটাকে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্না হচ্ছে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করে যাবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভীষণ মজা হয়েছিল কিন্তু খেতে। আর ঝাটকা ইলিশ আপনারা মনে হয় অনেকেই হয়তো খেতে পান না, তারপরও বড় মাছ দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন এটাকে। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, ঝোলটা কিন্তু গাঢ় হয়ে এসেছে। আপনারা কিন্তু মাছটা খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু একেবারে ভেঙে চুরে একদম কাটা কাটা হয়ে যাবে। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে একদম। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে।
তো ফাইনালি এই হলো আমার ঝাটকা ইলিশের রেসিপি। ঝাটকা ইলিশের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।